গুড মর্নিং এভরিওয়ান। সকাল কিন্তু হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ো। আর আজকে সকালবেলা এসে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকালবেলা উঠেই আমি কিন্তু আটা মাখিয়ে নিয়েছি, আর কয়েকটা রুটি করে নিলাম, আর করেছিলাম আলু ভাজা। আর এদিকে তারপরে কয়েকটা কাজ বাজ সেরে নিয়ে গিয়ে রান্নার কাজে ঢুকে পড়েছি। আর আজ রান্নার মেনুতে ভেবেছি একটু পালং শাক করব বেগুন দিয়ে। আর এদিকে মাছ আনা হয়েছে, তাই মাছটাকে আমি ধুয়ে রেখে নিচ্ছি। আর সেরকমভাবে কিছু না করলেও একটু করলা ছিল, করলাটাকে ভেজে নেব। আর করলার আজকে খুব ভরা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় যেহেতু অতটা পাবো না, মাছ করব, তারপরে আবার পালং শাক করব, তারপরে আবার যদি করলা ভরা করি তাহলে তো অনেক সময় লেগে যাবে। তাই আজকে আর করব না, অন্য আরেকটা দিন করব ভেবে রেখেছি। তো যদি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে এখন আমি পালং শাক চাপিয়ে দিয়েছি। তো প্রথমেই আমি একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটাকে ভেজে নিয়ে পালং শাকটাকে ছেড়ে একটু জল দিয়ে সেদ্ধ করে রেডি করে ফেলেছি। আর এদিকে আমি আবারও একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভাবলাম করলাটা করে নিই। আর 2-3টে সবজি করতে গেলে যদি করলাটা থাকে তাহলে আমি সব কিছু করে তারপরেই করি। যদিও রসাটা পরে করি সবার শেষে, কিন্তু করলাটা হয়তো কিছু ভাজাভুজি করলাম তারপরেই করলা করি, না হলে না একটু কড়াইটা বেশি তেতো হয়ে যায়, আবার ওটাকে মাজার সমস্যা। তাই তারপরেই আমি করলা ভাজাটাই করি। তো এখন আমি করলা ভাজাটাই করে নিচ্ছি। আর পালং শাকটাকে আগে কিন্তু রেডি করে রেখে দিয়েছি। আর তারপরেই দেখছি অগোছালো হয়ে আছে কাপড়গুলো। আর বাড়িতে এত কাজকর্ম না, যেদিন কাপড়গুলো তুলে রাখা হয় সেই দিন না অনেক সময় গুছোতেই পারি না, তারপরের দিন গুছোই। কিন্তু অনেক সময় এরকমও হয় সাথে সাথেই করে নিই, কিন্তু বেশিরভাগটাই আমি তারপরের দিন হয়তো সকালবেলা রান্নার সময় একটু ফাঁক পেলাম, তারপরে এসে এসে ওটাকে গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই যেহেতু অনেকগুলোই কাপড় কাচা হয়ে যায় না, এতগুলো কাপড় জমা হয়ে যায় যে একদম কাপড়গুলো দেখে আমার ভয় পেয়ে যায় যে ওগুলো গুছোতেই আমার মোটামুটি অনেকক্ষণ সময় লেগে যাবে। তবে আমি একবারেই ওগুলো গুছাই না, একটু একটু করে যখন সময় পাই ফাঁকে ফাঁকে একটু গুছিয়ে নিই। আর এদিকে দেখো আমি মাছ কিন্তু ভাজতে চাপিয়ে দিয়েছি। আর মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, কেননা অত বেশি কাঁচা কাঁচা মাছ না আমার একদমই পছন্দ হয় না। তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওদিকে মিক্সিতে আমি নিয়ে নিলাম সর্ষে আর একটু জিরে, লাল লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। আর মিক্সিতে আমি বেটে নিলাম। আর এটাকে না হাতে শিলনোড়ায় বাটলে খুব সুন্দর হতো, কিন্তু আমার এখন সময় হবে না। আর হাত দিয়ে বাটতে গেলে প্রায় অনেকটাই সময় লেগে যাবে, তাই আমি আর হাত দিয়ে বাটতে গেলাম না, আমি মিক্সিতেই দিয়ে দিলাম। তোমরা চাইলে হাত দিয়ে বেটে নিতে পারবে। আর এদিকে দেখো আমি গাজর আর শসা, টমেটো এগুলোকে ভালো করে পরিষ্কার করে চোখাটাকে ছাড়িয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা অনেকজন বলেছিলে একটু অন্যরকমের ভিডিও দাও, বা ট্যুরের দাও, বা আলাদা জায়গার দাও। তো আমি এখন বলে রাখি যে আমার পক্ষে সেরকম একটু বাইরে যাওয়া এখন পসিবল হচ্ছে না। আর আমার ভিডিওকে যারা লাইক কমেন্ট শেয়ার করেছিল তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর আমার দিক দিয়ে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি স্যালাডগুলো কেটে কমপ্লিট করে নিয়েছি। আর পাঁচফোড়ন, লঙ্কা এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বেশিরভাগ সময় না আমি মাছের মধ্যে পাঁচফোড়নটাই পছন্দ করি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু জোর করে বলছি না যে তোমাদের পাঁচফোড়নই দিতে হবে, তোমরা যেইভাবে যেটা ইউজ করো সেটাই দিতে পারো। কিন্তু হলো পার্সোনালি আমার মাছের মধ্যে পাঁচফোড়নটা এই জন্যই ভাল লাগে যে এটা দেওয়ার ফলে মনে হয় মাছের সেই আঁশটা গন্ধটা থাকে ওটা কিন্তু কেটে যায়। যদিও এটা তো খাবার মতোই জিনিস, একবার ট্রাই করে দেখতে পারো। আর এদিকে আমি মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিব। আর সর্ষে বাটা যেহেতু, তাই আমি না অল্প আঁচে এটাকে চাপিয়ে রেখে দেবো, আর ওটাকে ঢাকা দিয়ে দেবো। আর সাথে সাথে লবণ, হলুদ, টমেটো এগুলো তো দিয়ে দিলাম। হ্যাঁ, আর এদিকে বাকি কাজগুলো আমি করে নিচ্ছি দেখো। আর অনেকগুলো মোটামুটি বাসন হয়ে গেছে, মানে সকাল থেকে কাজ করতে করতে 2-3বার মাজা হয়ে যায় যতক্ষণ রান্না না শেষ হয়। মানে বারবার হবে, বারবার মাজবো, এরকমই করতে থাকি আমি, কেননা অনেকগুলো ডিকি লেগে যখন বাসন হয়ে যায় তখন না মাজতে আর ভালো লাগে না। তো একটু একটু করেই মাজতে থাকি।
বেশ এটা এরকম করে আমার সহজ মনে হয়। তোমাদের কেমন মনে হয় জানি না, কিন্তু আমার এটা সহজ মনে হয়, তাই আমি এরকমভাবেই করে নিই। আর বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও, কেননা আমি তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটি কত দূর বা কে কে দেখতে পাচ্ছ। তো আমার খুব ভালো লাগবে আর কি পার্সোনালি। আর অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক করিও, কেননা লাইক করা না করা ওটা তো তোমাদের উপরে মেটার করে। কেননা যদি কন্টেন্ট ভালো না থাকে তাহলে তো কেউ লাইক করবে না আর কি, সেটা তো আমি ভালো করেই জানি। কেননা আমিও সেই এখন সোশ্যাল মিডিয়াতে আছি, আর ভালো যদি কারো কন্টেন্ট না লাগে তাহলে তো আমরাও লাইক করতে যাই না, তাই না? তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার যে তোমরা লাইক করবে না করবে, কিন্তু হ্যাঁ, এটা রিকোয়েস্ট থাকলো যদি ভালো লাগে কন্টেন্টটি, একটু যদি তোমাদের ভালো লাগে, কোথাও যদি তোমাদের একটু ভালো মনে হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক করিও। কেননা খুব কষ্ট করে এগুলো করা হয় আর কি, ভিডিও এডিটিং, আর তোমাদের জন্য আপলোড দিই। আর তোমাদের জন্য আমি এত কষ্ট করে আপলোড দিচ্ছি, আর যেহেতু তোমরা আমার বন্ধু, তো অবশ্যই কিন্তু বন্ধুর জন্য একটা লাইক দরকার হয়ই আর কি। আর এদিকে দেখো আমার মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলেটার কিন্তু আজকে প্রথম একটা দাঁত ভেঙে গেছে। তো ও প্রথমে খুব কান্না করছিল, কিন্তু পরে ওকে বোঝানো হয় যে এটা দুধের দাঁত, এটা নষ্ট হবেই বাবু, তারপরে পরে তোমার আবার ভালো নতুন দাঁত হবে। তারপরে তো ওই চুপ করলো। তো বন্ধুরা, এখনকার জন্য ভিডিওটি আর বেশি লম্বা করলাম না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য টাটা।